চেন্নাই টেস্টে বাংলাদেশকে 515 রানের পাহাড় সমান লক্ষ্য দিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয় আফগানিস্তানের। আর্জেন্টিনার দাবারুকেও হারালেন রানি হামিদ। দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের। প্রথম ইনিংসে 227 রানের লিড পেয়েছিল ভারত। তারা দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 287 রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাই চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে 515 রান, আর ড্র করতে হলে উইকেটে থাকতে হবে প্রায় আড়াই দিন। নিজেদের দ্বিতীয় ইনিংসে 64 ওভারে 4 উইকেট হারিয়ে 287 রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন জাহান অরণ্য। চাপে থেকেই চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। 515 রানের লক্ষ্য তারায় এখনও 357 রানে পিছিয়ে আছে সফরকারীরা। 4 উইকেট হারিয়ে তুলেছে 158 রান। আগামীকাল অধিনায়ক নাজমুল হোসেন 51 ও সাকিব আল হাসান 4 রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন। রান তারায় নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারাতে দেননি তারা। তবে দিনের শেষে সেশনের শুরুতেই ভাঙে উদ্বোধনী জুটি। 47 রানে 33 রানে ইনিংস খেলে সাজঘরে ফেরেন জাকির। কিছুক্ষণ পর আউট হন সাদমানও। 68 বলে 35 রান করে বিদায় নেন তিনি। 3-এ নেমে নাজমুল এক প্রান্ত ধরে খেলেন। তার সাবলীল ব্যাটিংয়ের সুবাদেই সচল ছিল দলের রানের চাকা, কিন্তু সুবিধা করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হক এবং মুশফিকুর রহিম। জাহান অরণ্য, কালের কণ্ঠ। সিরিজের প্রথম ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার বড় লক্ষ্য তাড়ায় চাপেই যেন শেষ প্রোটিয়ারা। 177 রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি প্রথম সিরিজ জয় আফগানদের। গতকাল শারজাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 311 রান করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে 34 ওভার 2 বলে 134 রানে থামে প্রোটিয়ারা। দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের কিংবদন্তি দাবারু রানি হামিদের জয় রথ চলছেই। 9 রাউন্ডের মধ্যে 6 রাউন্ডেই খেলেছেন রানি হামিদ। সব ম্যাচেই জিতেছেন এই 82 বছরের দাবারু। গতকাল নবম রাউন্ডের খেলায় আর্জেন্টিনার দাবারু আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেনকে হারিয়েছেন। যদিও বাংলাদেশ দল জয় পায়নি, তবে রানি হামিদ তার জয়ের ধারা ধরে রেখেছেন। নবম রাউন্ডে বাংলাদেশ আর্জেন্টিনার কাছে 1-3 গেমে হেরেছে। বাংলাদেশের 4 দাবারুর মধ্যে রানি হামিদই কেবল জয় পেয়েছেন। রানি হামিদের রেটিং 1900 আর আর্জেন্টাইন দাবারুর 2172। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রানি হামিদ। দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগের 10ম রাউন্ডে আজ ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে এই রাউন্ডে অংশ নিচ্ছেন না বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীব। মূলত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অলিম্পিয়াডে প্রতিটি রাউন্ডে অংশ নেন দলের 4 জন দাবাড়ু। এখন পর্যন্ত 9 রাউন্ডের ভেতর 8টি রাউন্ডেই খেলেছেন রাজীব। 8ম রাউন্ডে কাজাখস্তানের বিপক্ষে লড়াইয়ে অংশ নেন তিনি। এবার নিজেকে প্রত্যাহার করে নিলেন ইসরায়েলের বিপক্ষের ম্যাচ থেকে। ম্যাচ জুড়ে রক্ষণাত্মক খেলে ভারতকে প্রায় আটকে রেখেছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়নি। নির্ধারিত সময় শেষে যোগ করা মিনিটে গোল পেয়ে যায় ভারত। ফলে হেরে সাব চ্যাম্পিয়নশিপ শুরু করতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলকে। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের এ গ্রুপের ম্যাচে আজ ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশকে 1-0 ব্যবধানে হারায় ভারত। দলটির হয়ে দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে একমাত্র গোলটি করেন সুমিত শর্মা। প্রতিপক্ষের মাঠে আল নাসরের শুরুটা হয় ভালো। প্রথমার্ধে গোল করে তাদের এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিরতির পর আল ইত্তেফাকের জালে আরও দুবার বল পাঠায় ক্লাবটি। দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয় তাদের। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল ইত্তেফাককে 3-0 ব্যবধানে হারিয়েছে আল নাসর। রোনালদোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন সালেম আল নাজদি ও তালিস্কা। এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে আল নাসরের। 4 ম্যাচে 2 জয় ও 2 ড্রয়ে 8 পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের 4-এ।
3-এ থাকা আল ইত্তেফাকের পয়েন্ট 9, সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তেহাদ ও 2-এ আল হিলাল। আজকের স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।